হিন্দুকে রক্ষা করবার একটাই উপায়, দল মত জাতি সবের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের হিন্দুকে এক হতে হবে। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা। রাজপথে সনাতনী হিন্দুদের জাগরণ এবং বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজকে কলকাতার রাজপথ রীতিমতো সনাতনীদের গর্জন দেখল। সাধু সন্ন্যাসীরা একের পর এক অংশগ্রহণ করলেন আজকের এই প্রতিবাদ আন্দোলনে। বিজেপি রাজ্যের বিরোধী দল তারাও অংশগ্রহণ করলো, কিন্তু সাধু সন্ন্যাসীরা যে প্রতিবাদে নেমেছেন সেই প্রতিবাদ আদৌ কি এই রাজ্যের বাঙালি হিন্দুদের কাছে পৌঁছবে? বাংলার যারা সাধারণ ভোটার এবং বিশেষ করে এই যে 2.5-3 কোটি মহিলা ভোটার, 2.5-3 কোটি পুরুষ ভোটার, এদের কাছে কি এই প্রতিবাদের গর্জন পৌঁছাবে? কি হলো আজকে ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউতে সনাতনী হিন্দুদের আন্দোলন দেখলাম আমরা, সাধু সন্ন্যাসীদের গর্জন দেখলাম, হিন্দু ঐক্য নিয়ে এরা কথা বললেন এবং বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার চলছে তার বিরুদ্ধে কথা বললেন। আর কি হলো সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হিন্দুদের আরো অ্যাগ্রেসিভ হতে হবে, একেবারে পরিষ্কার বার্তা দিলেন কার্তিক মহারাজ, যে হিন্দুরা অ্যাগ্রেসিভ না হলে তাদের পক্ষে বিপদ নাচ্ছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দল নেতা বলছেন, ওপারে যাহা ইউনূস এপারে তাহাই মমতা বন্দ্যোপাধ্যায়, একই মুদ্রার এপিঠ ওপিঠ। এবং আজকে আমরা দেখলাম এই রানী রাসমণি অ্যাভিনিউতে কিন্তু যথেষ্ট সাধু সন্ন্যাসীদের ভিড় হয়েছিল। কোন রকম কোনো পলিটিক্যাল ব্যানার, কোনো রাজনৈতিক পতাকা কিন্তু ছিল না, একেবারে গেরুয়া পতাকায় হিন্দু সাধু সন্ন্যাসীরা অংশগ্রহণ করলেন। এবং তাদের মধ্যে আজকে এই প্রতিবেদনে আমি আপনাদের কিছু বলবো না, এই মঞ্চ থেকে সাধুরা এবং রাজ্যের বিরোধী দল নেতা কি বলেছেন সেটাই আমি আপনাদের শোনাবো। প্রথমেই যার কথা শোনাবো, স্বামী পরম আত্মানন্দজি মহারাজ কি বলছেন তিনি শুনুন ভালো করে। আসলে ইউনূস ভয় পেয়েছে, বাংলাদেশে সংহত হিন্দু শক্তি জেগে উঠছে, আর এই সংহত হিন্দু শক্তি জেগে ওঠাতেই ইউনূস এর আগে অনেক অত্যাচার দেখেছে, অনেক অত্যাচার করেছে, কিন্তু সংহত হিন্দু শক্তির বিরুদ্ধে তাদের যে দাঁড়ানো সম্ভব নয় এটা বুঝতে পেরেছে। এইরকম শুধু ঋত্বিক ঘটকের বাড়ি নয়, অসংখ্য মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, অসংখ্য মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, লুট তরাজ, ব্যবসায়ীদের ওপর অত্যাচার, শিক্ষক শিক্ষাকর্মী তাদেরকে জোর করে স্বেচ্ছা অবসর দেওয়া হচ্ছে। এই সমস্ত হিন্দু বিরোধী কাজকর্ম ধাপে ধাপে হিন্দু শূন্য করে দেবার যে প্রয়াস তা বন্ধ হওয়া উচিত। আসলে বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই, ওটা হামলা দেশ হয়ে গেছে এবং ওখানে জঙ্গি রাজত্ব শুরু হয়েছে। এই জঙ্গি রাজের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষকে, এই মানবতা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষকে এক হওয়া উচিত। আসলে পাকিস্তানের যে চক্রান্ত, বাংলাদেশ পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আবার একত্রিত হয়ে গিয়ে চীনের সাহায্য নিয়ে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করবার চক্রান্ত করছে। সেই চক্রান্ত কিন্তু সামনে চলে এসেছে। এই বিষয়ে আমরা শীঘ্র আশু রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করছি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের একের পর এক ছবি এখনো উঠে আসছে। গতকালই ছবি এসছে যে এই যে ইসকন, যারা সবচেয়ে বেশি বিরোধিতার মুখে পড়েছে, সেই ইসকনের যে গরু ছিল যাদের দুধ এবং সেখান থেকে ঘি তারা কাজে লাগাতো, তাদেরকে কি বীভৎসভাবে মারা হচ্ছে, সেই ছবি আমাদের কাছে আছে, দেখাতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় আটকে যাচ্ছে। এই প্রতিবেদন আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে না। কার্তিক মহারাজ বলছেন যে হিন্দুদের অ্যাগ্রেসিভ হতে হবে। কি বললেন আজকে ধর্মতলায় কার্তিক মহারাজ, ভালো করে শুনুন। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আসুন, আজকে রবীন্দ্রনাথ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন। বাংলার মাটি
বাংলার জল, বাংলার আকাশ, বাংলার বাতাস পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক, হে ভগবান গান গিয়েছিলেন। কিন্তু 1906 সালে যে বীজ পতিত হয়েছিল, 1937 সালে বিবেকানন্দের অমর ভারত আমার ভারত বইখানা খুলে পড়ে দেখবেন কি ভয়াবহ দুর্দিন সেই দিন এসেছিলেন। রবীন্দ্রনাথ দিবে আর নিবে কথা বলেছিলেন, মিলাবে আর মিলিবে কথা বলেছিলেন, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরের তীরে। এই রবীন্দ্রনাথ কবিতা লিখলেন, নাগিনেরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। বিদায় নেবার আগে আর একবার ডাক দিয়ে বলে যেতে চাই, প্রদীপ্ত হুতাসনের মতো দাউ দাউ করে জ্বলে প্রমাণ করে দাও, আমরা বাঙালি হিন্দু, আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না তো এবার, সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে বাঙালি হিন্দুরা, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। কার্তিক মহারাজ সাংবাদিকদের ধন্যবাদ দিলেন, যে আগে তারা ভয় পেত, এখন কিন্তু সাংবাদিকরা সাহস করে বাংলাদেশ এবং এই বাংলার খবর তুলে ধরছে। কাদেরকে ধন্যবাদ দিলেন ছোট্ট করে শুনুন একবার। পশ্চিমবঙ্গের মিডিয়া বন্ধুরা যারা আজকে বিভিন্ন চ্যানেলের মধ্য দিয়ে বাংলাদেশের চিত্রটা তুলে ধরছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এর আগেও মিডিয়ারা ভয়ে ভীত ছিলেন পশ্চিমবঙ্গের শাসক শ্রেণীর জন্য, আজকে তারা ঘর থেকে বেরিয়েছেন, আজকে তারা মুখ খুলেছেন, আমি তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি TV9 থেকে আরম্ভ করে, CNN থেকে আরম্ভ করে, আর বাংলা, রিপাবলিক বাংলা, আমি জানাই মানব গুহ, আমি জানাই সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমি জানাই আমাদের ABP আনন্দের সাংবাদিককে, তারা আজকে যেভাবে তুলে ধরেছেন আমার বাংলার দুর্দশা, বাঙালির দুর্দশা, হিন্দুর দুর্দশা, তাদের ধন্যবাদ জানাই, কত ধন্যবাদ জানাই। অন্যদিকে বাংলাদেশে কিন্তু ফতোয়া জারি হয়ে গেল মহিলাদের উপর। বাংলাদেশের বাজারে এখন অব্দি যে খবরটা এসছে আমি আপনাদের আগের প্রতিবেদনে দেখিয়েছি, গোপালগঞ্জের গোহরডাঙ্গায় কট্টরপন্থী মুসলিমরা মহিলাদের, নারীদের বাজারে যাওয়া নিষেধাজ্ঞা জারি করেছে। পরিষ্কার সচেতন করে দেওয়া হয়েছে দোকানীদের যে কোনো মহিলাকে কোনো রকম দোকানের সামগ্রী বেচা যাবে না। যে ঘটনাগুলো আমরা পাকিস্তানেও দেখিনি, একেবারে দেখেছিলাম আফগানিস্তানের তালিবান শাসনে, সেটা এবার দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূসের নিজের দেশে বাংলাদেশে। নারীদের বাজারে যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা জারি হয়ে গেল, ভাবতে পারছেন? শুভেন্দু অধিকারী বলছেন, ওপারে যাহা ইউনূস এপারে তাহাই মমতা। মমতা রাজত্বেও ফালাকাটা, গার্ডেনডি, শ্যামপুর, বেলডাঙ্গার মতন ঘটনা দেখেছি। রাজ্যের বিরোধী দল নেতা কি বললেন ভালো করে শুনুন। আরে রাজনীতি পরে হবে, আগে তো হিন্দুর বাচ্চা, আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে। মহারাজরা বাঙালি হিন্দু বলছিল, কেন বলছিল? কারণ আছে। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি, এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি, বাউরিয়ায় ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে, কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন, বাঙালি হিন্দু তুমি এক হও। কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, যোগীজির বাণী গ্রহণ করেছে। হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। মহারাষ্ট্র ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে ঔরঙ্গজেব, যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন,
হরিয়ানায় বলেছিলেন বাঁটেগে তো কাটেগে, এক रहेगे तो सेफ रहेगे। আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাঁটেগে তো নির্মমতা কা শহীদ কাটেগে। ঔরঙ্গজেব কেটেছিল, তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে। কবে এক হবেন আপনারা? আমি তো আমার নির্বাচন কেন্দ্রে এক করে ফেলেছি। 21-এ মমতা ব্যানার্জি আমাকে হারাতে গেছিল, 25% মুসলমান, 65,000 ভোট, আমার 75,000 হিন্দু, নানাভাবে বিভক্ত। আমি বললাম হিন্দু তুমি এক হও, মমতাকে হারাতে হবে। রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে বাংলা ধ্বংস করছে, 72টা জায়গায় বিএসএফ কে বেড়া করতে দেয় না। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। জয় শ্রীরাম নাকি খারাপ শব্দ। রামনবমী যারা করে, স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, সনাতন সংগঠন, তারা নাকি দাঙ্গাবাজ। এই কথা পশ্চিম বাংলায় কোন ধর্মীয় সংগঠন নয়, সরকার বলে। সরকারের হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সাধু সন্ন্যাসীদের আজকে জনসভা করতে হলো ধর্মতলায় রানী রাসমণি অ্যাভিনিউতে। অথচ 3-4 দিন আগেই পরপর দুটো বৈঠক জনসভা হয়েছে এখানে। একটা হচ্ছে তৃণমূলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর জনসভা হয়েছে, উলেমায়ে হিন্দের জনসভা হয়েছে, কাউকেও হাইকোর্টে ছোটাছুটি করতে হয়নি। একই ঘটনা নিয়ে, সেই ওয়াকফ বিল সংশোধনী নিয়ে তৃণমূলের মুসলিম সেলের বৈঠক হয়েছে। ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে জনসভা করেছেন, তার জন্য কলকাতা পুলিশের অনুমতি আটকায়নি। শুধুমাত্র হিন্দু সনাতনীদের বৈঠক জনসভা করতে গেলে এখানে হাইকোর্টের শরণাপন্ন হতে হচ্ছে। এবং আজকেও হয়েছে। আজকে যেটা হিন্দু সাধু সন্ন্যাসীদের যে জনসভা আজকে হলো, সেটার জন্য কলকাতা পুলিশের অনুমতি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটাই তোষণ রাজ এখানে চালু রেখেছে, যেখানে তৃণমূলী মুসলিমরা অনুমতি পায়, বাকি আর কেউ, কোনো বিরোধী দল, হিন্দুদের কোনো জনসভায় অনুমতি দেওয়া হয় না। কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হতে হয়। এবং আজকে সনাতনী হিন্দু সাধু সন্ন্যাসীরা রাজপথে দাঁড়িয়ে রীতিমতো আক্রমণাত্মক সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করে। এরপরেও কি এই রাজ্যের ভোটারদের, বাঙালি হিন্দুদের ঘুম ভাঙবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যের বুকে ঘটে চলা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।